ও আমার আল্লাহ, আফতাহলি, দয়া করে মেহেরবানি করে আমার জন্য তুমি উন্মুক্ত করে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, কি খুলে দিব? কি খুলে দিব? তখন রব যখন জিজ্ঞেস করে বান্দা কি খুলে দিব, বান্দা উত্তর দেয় আবওয়াবা রাহমাতিকা, মাওলা আমি যাচ্ছি নামাজ পড়তে, নামাজটা তোমাকে পাওয়ার জন্য, নামাজটা তোমার দিদার পাওয়ার জন্য, নামাজটা গুনাহ কমানোর জন্য, নামাজটা নেকি বাড়ানোর জন্য, নামাজটা পরকালে বাঁচার জন্য, নামাজটা জীবনকে পাপমুক্ত করার জন্য। নামাজটা হচ্ছে সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে বাঁচার জন্য। নামাজ হচ্ছে আমি শয়তান থেকে বাঁচার জন্য। কিন্তু আমার নামাজে শয়তান থেকে বাঁচাতে পারবে না যদি তোমার রহমত না থাকে, তোমার রহমত না থাকে, সুবহানাল্লাহ, তোমার সাহায্য না থাকলে আমার দ্বারা এটা কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভবপর নয়। এবার বান্দা বলে আমি তো মওলা নামাজের মাধ্যমে তোমার দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আমি ইরাদা করেছি, এখন সাহায্যটা তুমি করো, রহমতটা তুমি করো। আল্লাহুম্মা আফতাহলি আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মওলা রে তোমার রহমতের যতগুলো দরজা আছে আমি অদমের জন্য সব দরজা তুমি দয়া করে খুলে দাও। তার কাজ হচ্ছে দরখাস্ত করা, কবুল করবে কি করবে না, কখন করবে, কিভাবে করবে, কোন দিন করবে, সেটা আমাদের দেখার বিষয় নয়, এটা মাওলার ইচ্ছা। আপনার আমার এই বুঝটা বুঝে যদি এই দোয়াটা আল্লাহর দরবারে মোনাজাতটা ফরিয়াদটা যদি 10 বছরও করি, 10 বছর পরও যদি একবার কবুল হয়ে যায়, ওই দিনের নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যাবে আল্লাহ চাইলে। সুবহানাল্লাহ। আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর অ্যাপ্লিকেশন করা। আমরা বোকামিটা করি কোথায় জানেন? মনে করেন আমরা কোন একটা বিপদে পড়ছি, বাস এক ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদ একদিন দুদিন পড়লাম, আমরা সাথে সাথে বেনিফিট খুঁজি। কিরে আমি তো নামাজ পড়ছি, পাইলাম না কেন, আমি তো নামাজ, এই জায়গাটাই আমাদেরকে শয়তানে ধোঁকায় ফেলে। মনে রাখবেন একটা, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি দ্রুত গতিতে যাচ্ছি, বান্দার কাজ হচ্ছে মওলার গোলামি করা। এখানে কোনো লেনদেন নাই, জোরে বলেন এখানে কোনো লেনদেন নাই, এখানে কোনো চাওয়া পাওয়া নাই। একটাই চাওয়া থাকতে পারে, সেটা কি? মওলা তোমারে খুশি করতে চাই। মওলা আমি আর কিছু চাই না, আমি শুধু তোমারে খুশি করতে চাই। কারণ আমি এতটুক জানি তুমি যখন খুশি হও আমলটা নেক হয়ে যায়, ওই নেক আমলটা জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কখন? মওলা যখন খুশি হয়, মওলা যখন খুশি হয়। আর আমাদের প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা ইবাদত হবে মওলাকে খুশি করার জন্য। এবার আপনাদের শর্টকাটে বললে বুঝতে পারবেন, জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার, একটার নাম ঈমান, একটার নাম আমল। নামাজটা আমলের ভিতর আছে না নাই? আমলের ভিতরে নামাজের কাউন্টিং আছে না নাই? রোজার কাউন্টিং, বা একটু জোরে বলেন না, রোজার কাউন্টিং আছে, হজ যাকাতের কাউন্টিং আছে, দান সদকার কাউন্টিং আছে। আচ্ছা, নামাজ জান্নাতে যাওয়ার জন্য নামাজ দরকার, কম্পালসারি, আমরা সবাই জানি। কিন্তু আমরা কি কখনো এটা প্রশ্ন করেছি একজন মানুষের জীবনে কয় ওয়াক্ত নামাজ থাকলে সে জান্নাতে যাবে? এমনও তো হতে পারে 50,000 ওয়াক্তের আদায়কারী নামাজি জাহান্নামে চলে যাচ্ছে, আবার 1000 ওয়াক্ত আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে। হতে তো পারে, হতে তো পারে। এমনও তো হতে পারে 3 বছর লাগাতার রোজা রাখনে वाला জাহান্নামে চলে যাচ্ছে, 2 মাস লাগাতার রোজা রাখনে वाला হয়তো জান্নাতেও চলে যাচ্ছে। এমনও তো হতে পারে 10 কোটি দেনে वाला জাহান্নামে চলে যাচ্ছে, ওই আপনার আমার মতো ফকির 2টা টাকা দিয়েছে কোন একটা দিন, আল্লাহর দরবারে কবুল হয়েছে, সে জান্নাতে চলে যাচ্ছে। জান্নাতে যাওয়ার জন্য আমাদের কত পরিমাণ সেটার দরকার নাই। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। জান্নাতে যাওয়ার জন্য আমাদের এত হাজার রাকাত, এত ওয়াক্ত নামাজ লাগবে বিষয়টা তা নয়। জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রেমের একটা সিজদাই যথেষ্ট। একটা সিজদা, অনলি ওয়ান। ওই একটা সিজদা কোনটা আমরা কেউ জানি না। জোরে বলেন একটা সিজদা কোনটা সেটা আমরা কেউ জানি না। সেই জন্যই বারবার সিজদা দেওয়া লাগে রবের দরবারে। সুবহানাল্লাহ। অর্থাৎ যতক্ষণ নিঃশ্বাস থাকবে সিজদা দিতেই থাকবো, কোন আশায়? একটা না একটা তো রবের দরবারে কবুল হবে, ওই একটা হলেই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? বসতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? আমি আমার জায়গা থেকে সর্বোত্তম সহজ করে বলার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা ভাই। ঠিক আছে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল কয়টা জিনিস দরকার? আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবগুলো আমলের অংশ। আর আমলের ভিতরে কত পরিমাণ সেটার দরকার নাই, কোনটার কোয়ালিটি কেমন এটা দরকার। সুবহানাল্লাহ বলা যাবে? আমি কি বলেছি? একটা সিজদাও যদি কবুল হয়, রব চাইলে ওই একটা সিজদার কারণেও আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। তাহলে এখন টোটাল অঙ্কটাকে কিভাবে বলবো? এক কথাই বুঝুন, আল্লাহ জান্নাতে যদি যেতেই চাই, আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আল্লাহর রহমতকে যদি সরিয়ে ফেলি, নামাজ আর নামাজ নাই। আল্লাহ রহমতকে যদি সরিয়ে ফেলি, রোজার রোজা থাকবে না, হজ আর হজ থাকবে না, যাকাত আর যাকাত থাকবে না। আবার আল্লাহর রহমতকে যখন ছায়া হিসেবে রাখবো, একটা সিজদাও জান্নাতের কারণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন টোটাল বিষয়টা কি দাঁড়ালো? আমাদের জান্নাত দরকার, জান্নাতে যেতে গেলে আল্লাহর রহমতের দরকার। এবার ঢুকার সময় বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ও মাওলা তোমার ওই রহমতটা আমাকে দান করো, যে রহমত নিয়ে আমি তোমার প্রিয় হতে পারবো, তোমার জান্নাতের বাসিন্দা হতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইবে এনে মসজিদে তা শুনতে, মাহফিলে তা শুনতে এই আওয়াজে দরুদ শরীফ ইবে উন্নি সাইগো সিডেঙ্গে আওয়াজে প্রেম দরুদ শরীফের আওয়াজ করন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশে হক হ্যায় মসনদে रिफ़अत रसूलुल्लाह की। सुभान अल्लाह। একটু জোরে জোরে বলেন সুবহান আল্লাহ। আরশে হক है मसनद रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सुभान अल्लाह। अल्लाह व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। तुझसे और जन्नत से क्या मतलब, मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह के। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। सुभान अल्लाह। আওয়াজে আর এন্ড দুনিয়া কিছু ন করিস নবিশান না গাইড পারি না উনিত্তারিস না আসল ভাই কিন্তু দেখা যাবে না আসল ময়দান না। সুবহানাল্লাহ বে ফগর রায়দনি করছে হবে নেরিন্ডাকে হইতেন কইছো ইও ন হবে সুবহানাল্লাহ। সে সুবহানাল্লাহ বার কেন জোর হন সে সুবহানাল্লাহ। আর আওয়াজ কি ক্লিয়ার হোনা যান না? জি ক্লিয়ার হোনা যায় একবার হন মারহাবা মারহাবা। আয় হয়ে গেলাম ওনারা নু নিলেন বুজার মতো নু বুঝিলেন তাহলে তার সম্মান ব্যর্থ। আয় নিলে তার না ওয়াইস কেন হম গরি আজ এখানে আস্তে আস্তে চিল্লাইতে ওনারা যেন বুঝিতারন নমাতের তো ঠিক না? ঠিক আস্তে আস্তে হইতে একবার আস্তে 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 আস্তে
আর এন্ডে জিন গরির জিন দেহিরিন কিচ্ছু ন হইতেও ভাই যেদিন হাসর মিদ্দি আল্লাহ আর নবীরে উপস্থিত করি বেগ নবী রাসূলের উপস্থিত করাইয়া যাতে আল্লাহ আর নবীরে মকামে মাহমুদুত বয়াইবু এদিন নে জগতে দেবু দে আর নবী বেকি এখন তো আর জিন হই না আর অনুমান আর জ্ঞান আর ক্ষমতা যেদুর আছে দুসিলে দেরি অমাতন না বাজে গো বই লেখকে বই লেখে দে হলম চলে দে পরে ব্রেন চলে দে আগে ব্রেন জিন আছে ইন বাইরে বুদে ওনামাদের উগ্র অঙ্ক ন জানা দিতে যদি 1-2 লেখটু দাও জীবন তো পাইতো না কেইতের ব্রেন মিতে 1-2-3 কিছু নাই আর অদূরে হইতারি অদূরে লেহিতারি সেদুর ব্রেন উত আছে আল্লাহ আর নবীরে এন দয়া করছি তো বদ্দা ইন ব্রেন দিয়ে কভার করা সম্ভবপর নয় আল্লাহ আর কেন মুজিবের তৌফিক দাও আমিন তাহলে আল্লাহর রহমতের দরকার সবার আছে এবার মসজিদে ঢোকার সময় আমরা দোয়া করলাম আল্লাহ তোমার রহমতের সমস্ত দরজা আমাদের জন্য খুলে দাও এবার আপনি মসজিদে ঢুকলেন আপনি ঢুকছেন শয়তান মনে হয় ছেড়ে দিয়েছে আপনাকে না শয়তান কিন্তু আজীবন তার ডিউটি পালন করবে মনে কষ্ট নেবেন না কথাটা একটু শুনতে অসুন্দর লাগলো বুঝার জন্য শয়তান সবসময় জিতে কেন জানেন আমরা বলি না শয়তান জিতে যায় শয়তান জিতার পিছনেও কিন্তু একটা ক্লু আছে যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা নিতে জানি না শয়তানের একটা বড় গুণ আছে বুঝার জন্য বলা সেটা হচ্ছে শয়তান কখনো নিরাশ হয় না যে সবসময় ধৈর্য ধরে থাকে ঠিক ধৈর্য ধরলে জিতবে আজ না হয় কাল জিতবে যেই ধৈর্য ধরুক জিতবে শয়তান মিস্টার শয়তান এটা ভালো করে জানে সেজন্য শয়তান কারো পিছে লাগলে সহজে হতাশ হয় না শয়তান কখনো হতাশ হয় না এটা লেগেই থাকে এটা বলে যে আজ না হয় কাল হবে কাল না হয় পরশু হবে পরশু না হয় পরশু আমার দলে আসবে সে ধৈর্য ধরে থাকে বলেই সফল হয় আমরা যদি বুঝতে পারি জীবন কেন্দ্রিক যদি এই শব্দটা বসাতে পারি আমাদের জীবনে যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক যতই যন্ত্রণা আসুক ইমানদার ভাইরা শ্রদ্ধার সাথে একটু বলি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন্য আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন শ্রদ্ধার সাথে বলি জীবনে যাই আসুক বুঝি কিংবা না বুঝি মন মানুক আর না মানুক আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে 10 বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো আমরা তো সবাই অপারগ তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম ভরসাটা রবের উপর রাখলাম স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম মনে সব কল্পনা সব রবের উপর ছেড়ে অত্যাচার যদি অত্যাচার করে বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন একটা দিন যাবে একটা সপ্তাহ যাবে 2 সপ্তাহ যাবে 1 মাস যাবে 2 বছর যাবে 5 বছর যাবে দেখা যাবে আপনার কষ্টের পরিমাণ বাড়তেই আছে অপমানের পরিমাণ বাড়তেই আছে দুঃখের পরিমাণ বাড়তেই আছে যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে চোখ বন্ধ করে এতটুকু বুঝে নেবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতেছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে নিজেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছেন যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার কাছের মানুষরা আপনাকে ভুল বুঝতেছে যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে বিশ্বাস করেছেন আপনার পাশে কাউকে আজকে পাচ্ছেন না ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না কাউকে কাছে যাচ্ছেন সেটাও পাচ্ছেন না কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি এমন বলার মানুষ পাচ্ছেন না তখন বুঝে নেবেন যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে আপনার থেকে সরে যাচ্ছে তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাছিয়া জিন্দাবাদ মুফতি সৈয়দ মুকাররম বাড়ি হুজুর জিন্দাবাদ একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাপোর্টের দরকার পরিচিত না আল্লাহ আল্লাহ জোরে বলেন না আল্লাহ আমি সবার মুখে শুনতে চাই কার আল্লাহ কার সাহায্যের দরকার আল্লাহ কার মায়ার দরকার আল্লাহ কার ভালোবাসার দরকার আল্লাহ আল্লাহটা পাইতে গেলে সিস্টেম একটাই
ইউসুফ নবীকে যখন আল্লাহ নিজেই সাহায্য করতে চেয়েছেন, আগে ভাইদেরকে সরাই দিছে। আল্লাহ যখন ইউসুফ নবীকে কিছু একটা দিতে চাচ্ছেন, প্ল্যানিংটা কি ছিল বুঝার জন্য বলা, ভাইদেরকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন ওনাকে রাজকীয় আসনে বসাতে। যদি বাইরা থাকতো, এক সময় কথা আসতো, আমরা বাইরা দিয়েছি, আমি বড় ভাই সাপোর্ট করেছি, আমি মেজো ভাই অমুক করেছি, আমি ছোট ভাই অমুক করেছি। রব বলে যে যাকে আমি দিব, দুনিয়ার কেউ তাকে খোঁটা দেওয়ার সুযোগ রাখবো না, সবাইকে সরাই দিব। কারণ দুনিয়ার মানুষ আড্ডা হয় কাল, চোখ উল্টাবে, খোঁটা দিবেই দিবে। আমি রব তো কাউকে খোঁটা দিব না, যদিও আমার অধিকার আছে। ও ইউসুফ, তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম, বাবাকে সরাই দিলাম, আত্মীয়কে সরাই দিলাম, রক্তকে সরাই দিলাম, তোমার বাড়ি সরাই দিলাম, তোমার ঘর সরাই দিলাম, তোমার খাবার সরাই দিলাম, মায়া সরাই দিলাম। ইউসুফ নবী বলে, মাওলা তোমার যা ইচ্ছা তা করো, যেমন ইচ্ছা তেমন করো, কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, তুমি যা করে সন্তুষ্ট, আমি ইউসুফ সেটা পেয়ে সন্তুষ্ট। তুমি যতটুকু দিবা মাওলা, আমি ততটুকু পেয়ে সন্তুষ্ট। ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম। তুমি তো আফসোস করো নাই, আল্লাহ কেন বাপ থেকে দূরে সরাই দিলা? তুমি তো আফসোস করো নাই, কেন ভাই থেকে দূরে সরাই দিলা? ইউসুফ নবী বলে, মাওলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো। তুমি রব কখনো কারো ক্ষতি চাও না। তুমি যেহেতু সরিয়ে নিয়েছো, নিশ্চয়ই তোমার একটা উত্তম হিকমত আছে, যেটা আমি ইউসুফ বিশ্বাস করি। বুঝি না বুঝি, দেখি না দেখি, আমার তোমার উপর ভরসা আছে। রব বলে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝি না বুঝি, এতটুকু বুঝি, আমার মাওলা ক্ষতি করবে না। এবার পরীক্ষাটা কতদিন করেছেন দেখেন। ওই যে শিশু অবস্থায় সবাইকে দূরে সরাই দিয়েছেন, এবার সেই ইউসুফ নবীকে বাজারে তুললেন, সমাজে বেইজ্জতি করেছেন, একজনে গলার মধ্যে পট্টি পরাই দিয়েছে গোলাম হিসেবে। জগৎ দেখতেছে ইউসুফ গোলাম হয়ে গেছে, কারণ গলায় কি আছে? পট্টি আছে। গলায় কি আছে? জগৎ দেখতেছে গলায় রশি আছে, ইউসুফ সে গোলাম হয়ে গেছে। রব বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব তো সেকেন্ডের ভিতরে দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারি। তোরা যে ইউসুফের ভিতর গোলামি দেখছিস, আমি রব সেই ইউসুফের ভিতরে বাদশাহী দেখতে পাচ্ছি। সেজন্য এতটুকু আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো, যারা যে দুই একজন অন্তর থেকে আমি অদমকে অন্তত আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলের জন্য ভালোবাসেন, আজকে থেকে অন্তত ডাইন বাম এত বুঝার দরকারই নেই। আল্লাহ তুমি যা করে খুশি, আমি সেটা পেয়ে খুশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যেটা দিয়ে খুশি, আমি সেটা নিয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়ামত দান দিতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ডাইন বামের সবাইকে দুশমন বানাই দিয়েছে। ডান বামের সবাইকে কেমন দুশমন? নমরুদে আগুনের কুণ্ডলি বানাই ফেলছে ইব্রাহিমকে ফেলার জন্য। এতটুক সেজন্য বলা, যদি চান মওলার প্রেম, কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভাব থাকবে, বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষরা দূরে চলে যাবে। এগুলো হবেই হবে, কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন করে বুঝাইতাম, হদুনে আই লাভ ইউ হইরে সাকাহান না ইনো মাথা করে এঙ্গরি চেহারা বানায় রেখে দেয়। হদুন আলা জীবন তুই নুনিও বাংলা হদুনে ফেম করি সাকাহা না কে হাই হসে ইয়েন শুধু আল্লাহ এবং রসুল। ইয়েন আল্লাহ এবং রসুল আর কেন ন আল্লাহ হই ওনারা। অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে যত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে।
আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায়, দেখবেন যে কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে, কেমন কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই, সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ, রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দেব। আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই, ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয়। তারপর আমরা একটা ডায়লগ মারি, এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই, এই দুনিয়াতে বিশ্বাস করলে পিঠে চুরি খাইতে হয়, এই দুনিয়াতে এমন করলে সব আমরাই বলি। জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমরা একজন মানুষের ভোট নেওয়ার জন্য কত কিছু করা লাগে। হদুন তো সালাক আছে, টিয়াও লয় ভোট হনতে নাই ভাল লাগে না, মাথা কারো জোর হয় না। পাঁচজন টিয়া এই 500 জন তো টিয়া হাই দিলেও তো বউ ফুজার করে 5 জন তো হাই ভোট হারে দিবে, হদ 100 ভোট দে ভোট দিন ঘুম যাইম দে আছে না, আছে না, অনহন আছে না, 500 জন তো টিয়া হাই কিন্তু ভোট বড় দিত না, হদ মাইলে বিরে রূপ করে দিলা 4 জন গোসব আই গেরো গোসব করাইতে তো না, ঘুম যাইম দে ঘর ভিতর আছে না, ইলে 500 জন তো 500 500 1000 করে হাইয়ারে ডাইরেক্ট ঘুম যাবে। আছে না, আছে টিয়া দিয়ে আরা বন্য ভাই আজিয়ে যদি এন্ড বাংলাদেশে আবু বকর সিদ্দিক বড় টিয়াই একটিও খরচ গরম পর্যন্ত বেগুন কোটা এনে দিব দেয়, এনে দিব দেয় কি হওয়া ঠিক না হনা। সিদ্দিক একবার যদি আল্লাহ হুকুম দেয় ওয়া খবর তো উড়ি বড় টিও সাইবেল্লা জিতিব দিব হ, তো সিদ্দিক একবার হটিয়া দিয়ে হতে টিয়া নাও দি উত্তম চরিত্র জগৎবাসীর দেখায় দিয়ে দি, নবীর প্রেম দিয়ে রে আল্লাহ দাও দিয়ে রে জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, সবাই সবাই জগ মে জব আয়ে ইসলাম भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए কি কষ্ট না ভাই? খালি আবার জুমা আছে, মানুষে বোঝনে গাইল দিব, জুমার দিন আছে তারা তো রাখা করি ফেলার কথা। অনারা যদি তাই না হয়ে দেওয়া ভাই 20 মিনিট হতা হন অনেক ফাইতেন না, 20 মিনিট যদি হন অনার 20 মিনিটের 3 মিনিটে হতা শেষ হয়ে যাব আর 17 মিনিট হয়ে পাইতেন না। কিন্তু যাতে মানুষ ফেমর বাজারে ডুব দেওয়া ভাই বুঝুন আমাদের আরো জোর হয় না। আর তো বুঝিলে যারা গেম খেলে মোবাইলে দিতে তারা তো বুঝো করো ঘন্টাকে এনে যায় খবর নাই হিরোটা তোর গেম উমিতে ঢুকে গেছে হটা বাজা জানো নি হতা হইন্য বাড়ি তুই গরিব টাইম যায় আরে হ হতে এখন তো বাজার দিয়ে 4:30 হতে কি রে হস মাইলে বিরার মাত্র 10টা বাজে খেলা শুরু করছি 4:30 বাজে কি খবর উদ্দ নয় যে জিয়ানো ঢুকি যায় গুই দুনিয়ার খবর দুনিয়ার খবর ই বলতে প্রেমর পাওয়ার এবার বুঝুন না মৌলা আলী নামাজত দিয়ে ঈদে তীর বাইর করে দিয়ে কিল্লা খবর নয় কি বলতে মৌলার প্রেম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আপনার এই জীবনটা আমাদের যেভাবে চাই সেভাবে কখনোই হবে না, চলবে না। রব যেভাবে চাই সেভাবেই হবে, এটা আমরা সবাই জানি। তাহলে বুদ্ধিমানের কাজ কি? রবের চাওয়ার মতো নিজের চাওয়াটা বানাই ফেলা, তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা, যে পাওয়ার, যে এবিলিটি, যে যোগ্যতা যা যা দিয়েছেন, ইতিপূর্বে এমন অথরিটি, এমন সুযোগ আল্লাহর কাউকে দেন না। নবী রাসূল স্পেশাল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল। সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের ইমাম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন,
আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শান, এমন মান, এমন আজমত, এমন অথরিটি দান করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের শান নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানের তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে এক সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই, ও আল্লাহ আমি না তোমার হাবিব, আমি না তোমার বন্ধু, আমি না ইমামুল আম্বিয়া, আমার কেন এত কষ্ট? নবী একবারও বলে নাই। যতবারই বলেছেন একটাই বলেছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই, আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই। নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে, উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি, তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন। বলেন সুবহানাল্লাহ। কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত, যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকবি, দেখবি আজকের এই ধৈর্য এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না, জয় তোর আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে? আমি একটা কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ এবং রাসূলকে মন থেকে ভালোবাসেন কিংবা ভাসতে চান, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চান, কে কে হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাসিয়া। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। হাতটা নামান। যে কয়েকজন বুঝে হাত তুলেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনার আমার পরিবারে, এলাকায়, সমাজে, চার দোকানে, বাইরে, অনলাইনে, অফলাইনে অনেকেই আপনাকে অপছন্দ করে, আছে না? বলেন না। এই অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না? প্রথম কথা মনে রাখবেন ভাইয়া, এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি, চট্টগ্রামের ভাষায় যদি বলি কলিজা কাইটাও যদি খাওয়াই দিই, খাওয়ার পরে বলবে যে লবণ কম হয়েছে। কলিজা খাওয়াইছেন এটাতে বলবে না, ওই লবণ কম হয়েছে এটা ঠিকই বলবে। এই পৃথিবীর একটা নিজাম, একটা নিয়ম হচ্ছে, আপনি আমি হাজার চেষ্টা করলেও পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবো না, এটা অসম্ভব। বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। বুঝার জন্য বলা, সৃষ্টি জগতে আমাদের নবীর মতো আর কেউ আছে? আর একটু জোরে বলেন। আমাদের নবীর মতো সুন্দর চরিত্রওয়ালা, যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন, এমন চরিত্রওয়ালা আর কেউ আছে? অথচ এই দুনিয়া, এই সমাজ, হাজার মানুষ সাক্ষী, সেই নবীর চরিত্র নিয়েও একদল প্রশ্ন তুলেছে, একদল বিরূপ মন্তব্য করেছে। তাহলে যেই দল, যেই জায়গায়, যেই দেশে, যেই পৃথিবীতে, যেই কালচারে নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না, সে জায়গায় আপনি আমি আর কে? বদনাম ছিল, বদনাম আছে, থাকবে। তবে একটা কথা বলি, যদি লাইফে এগোতে চান, বদনামকারীকে অফলাইনে, অনলাইনে কোনো অবস্থায় উত্তর দিবেন না। কিছু কিছু সময় উত্তর না দেওয়াটাও একটা বড় উত্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বোকামি করি কি জানেন? আমরা রিঅ্যাক্ট করে ফেলি, যার কারণে খাজনায় বাজনা বাড়ে। চুপ করে থাকবেন, লাভে লাভ আপনার হবে। এবার আসেন, মনে করেন আমি আপনার বদনাম করছি প্রকাশ্যে বা গোপনে, তাহলে আপনার গুনাহ, আমার গুনাহ, তাহলে এখানে আমি আপনার বদনাম করে আপনার লাভ করে দিলাম কি? আপনার গুনাহ আমি নিচ্ছি, আমার সওয়াব আপনাকে দিচ্ছি। তাহলে আপনার ক্ষতি করতে গিয়ে আমি উল্টা আপনার লাভ করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার লাভটা কোথায় হচ্ছে দেখেন? বদনামকারীকে কেন ধন্যবাদ দিবেন? কারণ সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। এটা কখনো বন্ধুও কাজ করে না, কিন্তু দুশমন হয়ে কাজটা সে করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার আমার উপকার কোন জায়গায় করছে দেখেন?
সে আমাদের বদনাম করে করে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে, কষ্টের কারণে ধৈর্য ধরার একটা সুযোগ হচ্ছে। আর জগতের সবাই জানে আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছেন, আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। তাহলে বদনামটা না করলে আপনি ধৈর্য আছে না নাই কখনো বুঝতে পারতেন না। এখন সে বদনাম শুনে শুনে আপনি আলহামদুলিল্লাহ বলে বলে মাফ করে করে ধৈর্য ধরতে ধরতে এদিকে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে নামাইতে গিয়ে উল্টা আরো তুলে দিছি। এবার বলেন আমি কি লাভ করলাম না লস করলাম? সেজন্য বদনামকারীর জন্য সবসময় দোয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বদনামকারীকে ভালোবাসবেন। যদি পারেন মাঝে মধ্যে বিকাশে 10 টাকা পাঠাই দিয়ে, মাঝে মধ্যে যদি আপনার এবিলিটি থাকে আপনি মাঝে মধ্যে বিকাশ কিংবা রকেট জি আছে আর কি ওগুলাতে 10 টাকা 20 টাকা করে পাঠাই দিয়েন। খবরদার নাম বললেন না। যদি এলাকায় সুন্দর সামনাসামনি হয় তাহলে চার জন্য 50 টাকা দিবেন। চার দোকানে যা, চা খা আর বদনাম কর, আর কর, আরো কর, আরো কর। কারণ তুইও মরবি আমিও মরবো, তুইও কবরে যাবি আমিও কবরে যাব। হাসরের ময়দানে গিয়ে দেখা হবে 50 টাকা কত লোড বাইরে গেছে। বদনামকারীকে কখনো বদদোয়া দেওয়া যাবে, কারণ বদনামকারী আল্লাহর বান্দা রাসূলের উম্মত। আমরা সবাইকে ভালোবাসবো, ভালোবাসার চেষ্টা করব রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আর আমাদের নবীর বদনাম করছেন অনেকে, বলেন আমাদের নবীর অনেকে বদনাম করছেন। আল্লাহ চাইলে সবার ট্যাং ভেঙে দিতে পারতো না? কি বলেন পারতো না? পারতো। কেন করেন নাই? মনে রাখবেন দুনিয়া যতক্ষণ আছে আল্লাহ অবকাশ দিয়ে গেছেন সবাইকে, সুযোগ। এটা মানে এটা নয় যে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ধরবেন, ধরার সময় ধরবেন। এখন ধরছে না কেন? আল্লাহ বলবে হাসরের ময়দানে, তারা বলবে আল্লাহ তুমি তো আবার বুঝার টাইম দাও নাই, বুঝার টাইম দাও নাই। আল্লাহ বলে যে সেই সুযোগ আমি দিব না। দুনিয়াতে যতদিন আছো বুঝার টাইম আছে, বুঝে নে, তওবা করে ফেরত আওয়ার সুযোগ আছে। একবার মরে গেলে হাসরে আসলে আর ফিরার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। আমিন। এবার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আপনি মসজিদে ঢুকলেন, যতটুকু পারলেন না নামাজ পড়লেন। শয়তান মিস্টার কিন্তু গুতাইতেছে, আছে না? এই জায়গায় আপনি আমি মাঝে মধ্যে অস্থির হয়ে যায়, নামাজ হয়েছে নাকি হয় নাই, কবুল হবে কি হবে না, এরকম একটা চিন্তা আসে না? মনে রাখবেন শয়তানের কাজ শয়তানকে করতে দিন, আমাদের কাজ আমরা করব। ওর ডিউটি ও করুক, আমার ডিউটি আমাকে করতে হবে। এবার শয়তান যদি বলে যে কবুল হয়েছে কি হয় নাই, আমার নামাজ তো কবুল হবে না, আপনি বলবেন যে কবুল হবে কি হবে না এটা রবের ইচ্ছে, এটা আমার ইচ্ছা না, এটা আমার দায়িত্ব না। আমার কাজ করা, কবুল করবে কি করবে না সেটা মওলার ইচ্ছা। বলেন না সুবহানাল্লাহ। বেশি দীর্ঘায়ু করব না। এখন বের হওয়ার সময় কি দোয়াটা একটু দেখে বলেন তো। আল্লাহুম্মা ইন্নী আ'উযুবিকা মিন ফাদলিকা। সবাই একটু বলেন না ভাইয়া, আল্লাহুম্মা ইন্নী আস'আলুকা মিন ফাদলিকা। এমন ভাবে পড়েন যেন যারা জানে না তারাও একটু শিখে যেতে পারে। সবাই মিলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা ইন্নী আস'আলুকা মিন ফাদলিকা। যখন বের হই কোথায় যাচ্ছি? দুনিয়াতে, যেখানে অশান্তি আর অশান্তি, তো ওখানে টিকে থাকতে গেলে আল্লাহর ফদল দরকার। তাই আমরা বের হওয়ার সময় বলি আল্লাহ আমি তোমার কাছে দুনিয়াতে টিকে থাকার মতো ফদলটা চাচ্ছি, কারণ এই দুনিয়াতে শত্রুর সামনে টিকে থাকার কোয়ালিটি আমার কাছে নাই, তোমার একটু সাহায্য চাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ আগামীকালকে কি বার? ভাই জোরে বলেন আগামীকাল কি বার? এখানে জুমা হয়? আচ্ছা এখানে আজান কয়টায় দেয় এই মসজিদে? 12:30। আমরা বেশিরভাগ মুসল্লিরা আসি কোন টাইমে? ওই একামতের আগান দিয়ে বলি। ভুল হয় বাংলা কতজন আর ভাই কর্মীয়তি এটা है আইসো না দেশে একামত দিই না, একামত দিলে ঢুকুম দেরি। আবার হদুনে আয়ের ডাইরেক্ট ওই দেওয়াল সাইজে বই। ভুল হয় বাংলার কেন না? দেওয়াল সাইজে ভিলেজ সাইজে বই এখন দিয়ে বদাই দেখি ওদেরকে না আরাম করতাম।
একামত দিলে আরে ডাহি দিস আছে না আছে হন না আছে না আছে আছে ইনকি মঞ্জুর হাস না শয়তানের হাস শয়তান আর এইখানে তো কেন হইলাম নু বুঝি দি ঠিক এ হালিয়ে যাতে জুমা 12 আইবেন ইনশাআল্লাহ একবারে 12:30টায় আজান দিব তো অনেক 12:15টা ভিতর গোসল যা যা আছে দেখেন ক্লিয়ার করে ফেলবেন ঠিক 11টায় টার্গেট লবেন 12:15টায় শেষ ঠিক 12:15টায় গাব নিতে যান পাঞ্জাবি হয়ে যাবি 12টা 20 এনে আজান দিতে দেরি আড়া শুরু করে দিবেন কিছু নামাজের তো আইয়ারে সুন্দর করে তাহিয়াতুল যুদু হুলুল নামাজি নামাজ সান পড়ি ফেলবেন তারপরে এনে কান জায়গা বলবেন ইমাম অর্জন আওয়াজই বানো সামনা সামনে আইয়ে সাইতে আইবেন আলেম উলামা সিয়ারা মিকে চাইলেও সওয়াব আছে মা বাবা সিয়ারা মিকে চাইলেও সওয়াব আছে সুবহানাল্লাহ ওস্তাদ সিয়ারা মিকে চাইলেও সওয়াব আছে সুবহানাল্লাহ জামাইর সিয়ারা মিকে চাইলেও সওয়াব আছে সুবহানাল্লাহ বউর সিয়ারা মিকে চাইলেও সওয়াব আছে সুবহানাল্লাহ সন্তানের চেহারা মিকে চাইলেও সওয়াব আছে এদিমুর চেহারা মিকে চাইলেও সওয়াব আছে সুবহানাল্লাহ আর কেন জোর হন না ওয়া বউর চেহারা মিকে চাইলে সওয়াব আছে হইদি নিজুর বউর হতা হই দিয়া চাইও মানুষ বউর মিকে ন চাইও তো মোকারম বাড়ি জুর হই বউর মিকে চাইবে দিয়া আর বউর মিকে চাইয়ে এই নয় হ্যাঁ বলছো আবার হতন নিমিকে লই দেবো তো আজল বলবে কি চাই যে নামাজ তো ঠিক না হ না এখন আছে না নিজের মতো ফতোয়া বানাতে আছে না আল্লাহ হই দিবা নিজুর বউ হইলে চাইও আর ফরর বউ হইলে সুন্দর করে রাস্তা সাইড দিবিলিও কারণ তুই যদি অন্যর বউ মিত্তি সুন্দর করে রাস্তা মিত্তি আটকাই যাও তোমার বউ জিন্দি যাইব ইন্দি কিন্তু অন্য জন আর রাস্তা দিয়ে যাইব তখন করিব কারণ আল্লাহ বেকিন দেখেন না আল্লাহ বেকিন জানে না আল্লাহ বিচার করিব না আল্লাহ বিচার করলে কিন্তু আর কেউ ফার পাইবে সুযোগ নাই ফার পাইবে সুযোগ নাই এন্ডা হদুন আছে দে ওই ফেসবুক চলাতে মেসেঞ্জার মিতি ফোন 20 জন হলো সেটিং করে দে ইলে ওনারা লেখাত আছে না আছে হোয়াটসঅ্যাপ মিতি সেট করে আছে না আছে আছে হামকা করো ভাই বেশি বেশি করো আছে বেশি বেশি করো হামকা করতে ইনশাআল্লাহ হর আচ্ছা উনো আল্লাহ দিলে তো এই বিয়ে নাও করো উইতর বাড়ি মাইয়া জামাই মানে তোমার বউ বেজানটা আছে রি ইতার ওর বাড়ি মাইয়া জামাই না তুমি আজ এন্ডে করতে লাগে তো ফাংশন হলো তো তুই জিল্লে মাইয়া জামাই বউ জামাই এন্ডে হাম করতে লাগবে হাম তোমার বউ তো মোবাইল লয়ে ঘরের বাংলা ঠিক তোমার বিয়ে হবুদে 2025 সাল ঠান্ডা বদদারাট তুই জিল্লেন্ডে আছো ওই বদদারাট আছে তুই এন্ডা তুমি করতে লাগে 10 জন লইবে এন্ডা তো বদদারাট তো 10 জন করে ঠিক অদুজুরি এন্ডকে আল্লাহ করি নো বুঝন পাল্লা বুঝি আল্লাহ হদ দে তুই পবিত্রতা এলে পবিত্র পাইবে ঠিক সুবহানাল্লাহ 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 আর যুবক ভাই অকল বইন অকল যদি আর হতা উনন আবিয়াত অকল উনন যদি পবিত্র সঙ্গী সন নিজেরও পবিত্র রাখুন অনরিবে জেন্ডা আছে আল্লাহ কুদরতি ভাবে পবিত্রতা এর ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ আর কেন জোরা হও না সুবহানাল্লাহ আর যদি অবাই হন ভুল করি ফেলো এতদিন খেয়াল না করো ভুল করি ফেলো কেউ রে কিচ্ছু হওয়ার দরকার নাই তুই জানা তোর রব জানে যাই নামাজের যাইয়ারে মাস্তাও ঢুকাইরা আল্লাহর কাছে হও আল্লাহ ভুল করি ফেলে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও ইন্দি আল্লাহ তওবা কবুল করিব গুনাহ মাফ করিব তোমার পবিত্র সঙ্গী হারিয়ে রাখবো পবিত্র সঙ্গীর ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে হোসেন ভাই কলে আল্লাহ চাইলে পারে না আল্লাহ চাইলে দিন রাত বানাইতে পারে না আল্লাহ চাইলে বালা হারাম বানাইতে পারে না আল্লাহ চাইলে শ্রেষ্ঠ হারামেরও বালা বানাই বর্ষার আগে দাহার উদ্দি আল্লাহর উদ্দি জীবন জানানোর এই বেকি বাধ্য হদুন আর ভাই কল আছে এনজয় করে দে বলেন নাকি গান আমনিতে হান টান আমনিতে গান টান লাগে ধরে হান লাগে হেডফোন আছে 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 শান্তি নাই হাইয়ারে যে শান্তি পাইবে ক্যান্সার হয়ে যায় ডবল অশান্তি ঠিক আর বেগুন সিডেঙ্গে মানুষ না লাভে লোয়া বই আচ্ছা ইয়া সিডেঙ্গে কোন নামাতি বইতে কি লাভে লোয়া ভাই আর সিডেঙ্গে লাভে লোয়া বই দিয়া লাভে ফুলানো ভাই ফুলানো বই তো লাভ যদি বুঝি 2 মিনিটের শান্তি লাই 200 বছরের আয়াত কিলা হবে বলে দিন আর জোরা হয় না আর হতে বাজে হস্ত নলিও সিগারেট ধু আমি দি হতি আছে না নাই আছে ওনারা হবে না হতে না
আছে না নাই? আছে অনেক সিগারেট হনাই না জানি অনেক বুলিজন অনেক সিগারেট হনি এলো বুলিজন আর হতা নুন সিগারেট নিতে হতি আছে না নাই? আছে যে হারি বেরো হতি আছে যে আশেপাশে আছে দেরহতি বহু সময় আর মুরব্বী কল আর কেন খেয়াল করিবেন ওয়া উনন গরম মিতে ছোট ছোট বাচ্চা কল আছে না নাতি কল আছে না তো অনদায় যাতে সিগারেট খায় দুয়াইন গুরো হইবেন না গতি যাত দেন না বাজি ইবে কি অপরাধ তান করছি না বুঝে হন থাকে না একটু ছোট বাচ্চা হলো বাচ্চা ইবে কি অপরাধ করছি দে বদ্দা এ আর মজাল্লা বলে যে দু অনসারির বাচ্চা বে না গতি নিঃশ্বাস লদ্দে বাচ্চা বে বিদ্যুৎ শেষ হয়ে যাবে আর হারনে এন্ডে যারা আসন ওনারা হাসাই একটা নাবদার করে হইম সিগারেট গরবিতুর বাচ্চা তাইলে মাই ফতাইলে যেও বল সম্মানের সাথে হবে দে বদ্দা হয়তো বন্ধ করেন হয়তো বাইরে যাও বাইরে যাও আর হতা কি ওনার হষ্ট পাইতে গুণ বাস্তব তো আর নিজে বাঁচিলে বাপর নাম নিজে বাঁচিলে গরম মিতে যদি কেউ যেও বল আর নিবের সিগারেট আর হারানো যদি আর ফুয়ার হতি হয় খালি এই ড্রাইভার হন লোক ভাই আর তো মোটামুটি রোগ প্রতিরোধের ক্ষমতা বয়সের বারে আছে আছে গুরু ভত রোগ প্রতিরোধ ক্ষমতা ইলে নতা হতো ভাই অনুরোধ আর হার্ড ওরকম বিকসাইবেন কিন্তু গুরু ভর্গ ধরি চাইবেন আর নিবে যে একটি নত বালা করি ঠিক আর হনমিকে বাড়ি হাইলে মোটামুটি ঠিকই তাইতে যাও এই সত্যই দে গুরু ভরার দিছন চাই নরমি নহর গুরু ভরাটি নরম গুরু ফরহান নরম গুরু ফর মাথার তালু নরম কিছু শক্ত না হয়তো বদ্দা তো গরম মিতে যদি কেউ ইল্লে হাই বসই লাগবো শোনো মাথার তো আর যারা হন ওনারা আহল দিয়ে রাজিয়তুন বুঝিয়ে রে সরি যাবেন গো আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا محمد نبينا যাই যদি মোর তন জন যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা আকলা সবাই মিলে কি আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি দেখি শেষবারের মতো সবাই একই আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা
খন্দকার শের মোহাম্মদ কাজীবাড়ির এলাকাবাসীর আয়োজনে মনসা কোরআন ও সুন্নাহ আদর্শ সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে জনাব হাজী মোহাম্মদ রবিউল হাসান ভাইয়ের সভাপতিত্বে জনাব মোহাম্মদ আব্দুর রহিম মেম্বার সাহেবের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমার স্নেহধন্য রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লাত, মুজাহিদে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাবে মাওলানা মুহাম্মদ আসিফ রায়হান কাদরী সাহেব মাদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ খালেদ মাদ্দাজিল্লুল আলী, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নত মাওলানা মুহাম্মদ ওবাইদুল হক সিদ্দিকী মাদ্দাজিল্লুল আলী, রৌনকে আহলে সুন্নত আল্লামা মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম আল কাদরী সাহেব মাদ্দাজিল্লুল আলী, রৌনকে আহলে সুন্নত মাওলানা মুহাম্মদ জসিমউদ্দিন আল কাদরী সাহেব সহ আমন্ত্রিত ও দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিত আমার মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন যারা আয়োজন করেছেন, আয়োজন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিল উপস্থিত হয়েছি, যারা আমরা মেহফিল উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিলটা শুনছি, আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে সবার কাছে আমার আবেদন এইটাই, যেটুকু সময় রব্বে করিম আমাকে দয়া করে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, আপনি নিরপেক্ষ বিচারক হয়ে বিবেক দিয়ে ভেবে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। আপনারা জানেন আপনাদের এই সন্তান, আপনাদের এই ভাই, আপনাদের এই পরিচিত মুখগুলা অনেক পরিশ্রম করে আল্লাহর রহমতকে সাথে নিয়ে, আপনাদের ভালোবাসা এবং দোয়াকে সাথে নিয়ে মসজিদ প্রাঙ্গণে মাহফিল আয়োজন করেছে। আল্লাহ ওনাদেরকে যতটুক সামর্থ্য দিয়েছেন অতটুকের মধ্যে ওনারা আয়োজন করার চেষ্টা করেছেন। এবার আওয়াজ দিয়ে বলুন তো, মাহফিলটা কার জন্য? জোরে বলেন। তাহলে বান্দার কাজ শেষ। ওনার মন চাইলে করাবে, মন চাইলে করাবে না। ইচ্ছা কার? জোরে বলেন। আর আল্লাহর ইচ্ছার উপর কারো নাক গলানোর কোনো অধিকার নাই। এই যে আয়োজনটুকু বাহিরে হওয়ার পিছনে এখন মসজিদের মধ্যে চলে আসছে, হয়তো আমরা মানুষ তো আমরা একটু ভুলটাই বেশি বুঝি আমাদের জীবনে। হয়তো অনেকের মনে এই ধারণা আসতে পারে আল্লাহ হয়তো ওনাদেরকে কবুল করেননি, সেজন্য হয়তো মাহফিলটা এইভাবে হয়েছে। আমি শুধু এতটুকু বলবো ভাইয়া, যে আগে ছিল আল্লাহর ঘরের বাইরে, এখন আল্লাহ দয়া করে ঘরের ভিতরে নিয়ে আসছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে ছিল বাইরে, এখন আল্লাহ দয়া করে বাইরে কেন করতে, তোরা যা ভিতরে ঢুক। মুদ্রা কথা হচ্ছে আল্লাহ তাআলার রাজিতে রাজি থাকাই বান্দার কাজ। আমি বলবো আস্তে, আপনারা বলেন সুবহানাল্লাহ জোরে। সুবহানাল্লাহ। সে
শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে রব্বে করিম বললেন, আমি যখন খুশি হই তখন আমি মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠাই। আর একটু জোরে, যারা মেয়ের বাবা আছেন খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আমি যখন খুশি হই তখন আমি ওই ঘরে কন্যা সন্তানের জন্ম দিই, অর্থাৎ আমি কন্যা সন্তান পাঠাই। দ্বিতীয় নাম্বার, আমি যখন রব খুশি হই তখন মানুষের ঘরে আমি মেহমান পাঠাই। কয়টা গেল? একটা হচ্ছে কন্যা সন্তান আর একটা হচ্ছে মেহমান। তৃতীয় নাম্বার, আমি রব যখন খুশি হই তখন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। কয়টা? ধরে বলেন। আল্লাহ খুশি হলে কোন তিনটে, যে তিনটা কাজ করে তিনটা একটু মনোযোগ দেবেন। মেহমান পাঠায়, কন্যা সন্তান পাঠায়, বৃষ্টি পাঠায়। বড় মজার বিষয় কি জানেন? আল্লাহ যে তিনটাতে খুশি, আমরা সেই তিনটাতে নারাজ। মেহমান আইবার আর টাইম ন পাবে না, বলেন না, কথা বলেন। মেহমান আইবার আর টাইম ন পাবে না। আচ্ছা শেষই বালা হতা হাইটাই যায় বুঝো না, উন্তু নজার আড়াম নানবো। আছে না, আছে না, আছে না? আল্লাহ যেটাতে খুশি আমরা সেটাতে নারাজ। আরেকটা দেখেন, কন্যা সন্তান যদি হয়, মাইলে বীরের কুফো নাই, বংশ সেরাক দলিব হতো, ফেডিবেন মিতি ফোয়া নাই, বাংলার বে ঘুমাইব, বাংলার বে ঘুমাইব, বাংলার, ঠিক না? গরতুন বাইরে জ্বর ফুজি আর আইবার টাইম ন পাবে, ঠিক? আল্লাহ তাআলা যে তিনটা খুশি হন, আমরা বান্দারা আফসোস সে তিনটাতে আমরা নারাজ। যদি অতীতে না বুঝে হয়ে থাকি, আজকে থেকে আমরা চেষ্টা করব এই তিনটাতে মহা আনন্দিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। যদি শুনি কারো ঘরে কন্যা সন্তান এসেছে, আলহামদুলিল্লাহ ডবল ডবল পড়ব, ডবল ডবল পড়ব, ডবল ডবল পড়ব। কারো ঘরে যদি বিনা টাইমে মেহমান চলে আসে, বিরক্ত না হয়ে এতটুক খেয়াল করব, আমার রব আমার রিজিককে বাড়াই দিতে চাচ্ছেন, আমার রহমত বাড়াই দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার রব আমার বিপদ কাটিয়ে দিতে চাচ্ছেন, আমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিতে চাচ্ছেন, তাই আমার ঘরে মেহমান পাঠিয়েছেন। যদি দেখি যে বৃষ্টি আসন্ন, বৃষ্টি এসেছে, সাথে সাথে রবের দরবারে দোয়া করা শুরু করব। বৃষ্টির মধ্যে দোয়া করলে দোয়া কবুলের চান্সেস বেড়ে যায়, কারণ রব তখন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি আমার ভাইদের কাছে, বড় সৌভাগ্যবান আমরা আল্লাহর ঘরে বসে আছি। বড় খুশনসিব ভাইয়া, বড় খুশনসিব। ঘর সবই ঘর, টাইলস এর চাইতেও দামি টাইলস হয়তো ঘরে আছে। কি বলেন? কোন টাইলসওয়ালা ঘরে যদি আপনাকে ফ্লোরে বসতে দেয়, আপনি বসবেন? কারণ এটা ইগোতে লাগবে। কোন টাইলসওয়ালা ঘরে, দামি ঘরেও যদি আপনাকে বলে যে ভাই নিচে বসেন, এখানে লাগবে। তুই এটা কম দা জীবন নিচে বইতে, আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা আছে। আজকে দেখেন এরকম শত মানুষ স্ব ইচ্ছায় সজ্ঞানে আল্লাহর ঘরের মেঝেতে বসে আছে। প্রেমের আওয়াজগুলা প্রেম নিয়ে বলার চেষ্টা করছি, আল্লাহর রহমতে আপনারা প্রেম নিয়ে শোনার চেষ্টা করুন। ওই রকম শত মানুষ স্ব ইচ্ছায় সজ্ঞানে, কাউকে বলতেই হয় নাই, জুতাটা বাহিরে সাইড করে রেখে নিজেই এসে নিচে বসে গেছে। কোন সে মানুষটা নিচে বসে আসে? যেই মানুষটা অন্য জায়গায় চেয়ারে বসে, ভিআইপি চেয়ারে বসে। আজকে এরকম অনেক শিক্ষিত ছেলেরা ফ্লোরে বসে আছে, কারণ ঘরটা তো রব্বুল আলামিন। ঘর ঘর মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর বুকে সমস্ত কিছুর ভ্যালু নির্ভর হয়, ভ্যালু মূল্যায়ন হয় নিসবতের কারণে। সম্পর্ক কার সাথে, এটার উপর ডিপেন্ড করে। সম্পর্কটা যখন একজন চোরের সাথে হয়, তার ছেলের মূল্যায়নটা ওই রকম।
ছেলের সম্পর্কটা যখন একজন এমপির সাথে হয় তার ভ্যালু অন্যরকম। সন্তান শব্দটার সম্পর্কটা যখন একজন আলেমের সাথে হয়ে যায়, সন্তানের সম্পর্কের সম্মানটা অন্যরকম। ঘর সবগুলাই ঘর, কিন্তু এই ঘরটা স্পেশাল কোন দিকে হলো? বলে যে ওই বাইত, ওই ঘর আমার, ওই ঘর চাচার, ওই ঘর জেঠার, ওই ঘর খালার, ওই ঘর নানার, মামার, চাচার। এটা কার? বলে যে আল্লাহ। তাহলে ঘরের সম্পর্কটা কার সাথে লাগলো? আল্লাহর সাথে। আল্লাহর সাথে লাগার সাথে সাথে এটার দাম হাজার 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 ঘরের চাইতো মহামূল্যবান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই জায়গায় একটা দোয়া দেখা যাচ্ছে, দেখেন, আচ্ছা না? এটা কি ভিতরে ঢুকার দোয়া নাকি বের হওয়ার দোয়া? সবাই মিলে বললে একটু শুনতে ভালো লাগবে। ভিতরে ঢুকার মতো একটা দোয়া আছে না? আপনারা একটু বলেন তো, ওদিক থেকে আছে? আপনারা একটু বলেন না, আছে না? তাহলে একটা ভিতরে ঢুকার দোয়া আর একটা বাইরে যাওয়ার দোয়া। আমরা আসলে ভাবার চেষ্টা করি না ইসলাম কত সুন্দর, কত গোছানো একটা ধর্ম, কিভাবে বুঝায়। ওই অনেক সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কোন একটা বিষয়, কিন্তু আপনাকে বলতে দিলে আপনি ওভাবে বলতে পারবেন না, নিজে বুঝতে পারবেন, বাস বুঝাতে পারবেন না। এরকম কিছু বিষয় আছে কি না? আছে, বলেন না ভাই। আছে। এবার দেখেন, এই ঘরটা কার? আল্লাহর। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। এই ঘরটা কার? আল্লাহর। এখানে ঢোকার সময় একটা দোয়া আছে, সবাই মিলে বলুন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি আল্লাহর ঘরে ঢুকে গেলেন, বের হওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা, সবাই মিলে বলুন আল্লাহুম্মা। দুইটা দোয়া দুই রকম, দুইটা দোয়া এরকম কখনো কি একবার ভাবার চেষ্টা করেছি যে দুইটা দোয়া দুই রকম হলো কেন? এই দুইটা দোয়া যদি আমরা বুঝার চেষ্টা করি, আমাদের অনেক 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 অজানা প্রশ্নের উত্তর এই দুইটা দোয়ার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার আসুন একটু বুঝার চেষ্টা করি, কারণ অনেক তো হয়েছে, ঝগড়া করতে করতে দিন শেষ, তর্ক করতে করতে দিন শেষ, অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের দিন শেষ, নিজের দোষ শুধরানোর আর সময় পেলাম না। আমি যখন, আপনি যখন, আমরা যখন অন্যের দোষের আমলনামা তালাশ করি, ঠিক ওই মুহূর্তে আমার কাঁধের ফেরেশতা আমার আমলনামা দেখতেই আছে, আমার আমলনামা খুঁজতেছে। যদি বুদ্ধিমান হতাম তাহলে দূরবীন দিয়ে অন্যকে না দেখে আয়না দিয়ে নিজেকে দেখতাম, তাহলে দুনিয়াটাও সফল হতো, পরকালটাও সুন্দর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আপন প্রিয় বান্দা হওয়ার জন্য যা যা যেমন যেমন গুণ অর্জন করা দরকার, আমাদের সবাইকে সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। আমিন। এই ঘরটা কার বলেছিলেন? আল্লাহ। এখানে আমরা কি করতে আসি? ইবাদত করতে আসি, ঠিক আছে? আচ্ছা, এবার ইবাদতের মধ্যে আমাদের একটা প্রবলেম সবার হয়, এমনে কোনো জামিলা নাই, নামাজে দাঁড়াইলে এই 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 সব কথা মনে পড়ে। নামাজে মনোযোগী হতে চাই, বাট আমি পারি না। যখনই ওযু করছি তখনও এমন কোনো প্রভাব ছিল না, যেই মাত্র মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইছি সারা দুনিয়ার সব খবর গোগল মামার মতো সামনে চলে আসছে। আমি আর ওই রকম মনোযোগটা দিতে পারছি না। আসুন, আমরা যখন মসজিদে ঢুকি দোয়াটা কিভাবে পড়ি একটু সবাই মিলে বলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। যখন আমরা রবের ঘরে প্রবেশ করি তখন আমরা সবাই মিলে, বুঝে হোক না বুঝে হোক, যে ফরিয়াদটুকু রবের দরবারে করি সেটা হচ্ছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, ও আমার আল্লাহ। দেখেন কত কাছে।